আমরা যারা ইউটিউবে কাজ করি, ভিডিও আপলোড করি বা নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছি, আমরা অনেকেই একটি বড় ভুল করে ফেলি। সেই ভুলটা হলো একই চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও একসাথে আপলোড করা। আসলে এটা আমাদের চ্যানেলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আজকে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই কথাগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। ইউটিউবে কাজ করতে হলে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, লং ভিডিও নাকি শর্ট ভিডিও। অনেকেই নতুন অবস্থায় একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাই আপলোড দেয়, কিন্তু এখানেই সমস্যা শুরু হয়। সাধারণত দেখা যায় শর্ট ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, ফলে সেই শর্ট ভিডিওতে অনেক ভিউজ আসে, অনেক মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অডিয়েন্স তৈরি হয়। কিন্তু পরে যখন সেই চ্যানেলে লং ভিডিও আপলোড করা হয়, তখন আর আগের মতো ভিউজ আসে না। এর কারণ হলো যারা শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে তারা মূলত শর্ট ভিডিও দেখতে অভ্যস্ত, তারা লং ভিডিও দেখতে তেমন আগ্রহ দেখায় না। তখন ইউটিউবের অ্যালগরিদম বুঝে যায় যে এই চ্যানেলের দর্শকরা শর্ট ভিডিও বেশি পছন্দ করে, ফলে লং ভিডিওগুলো আর বেশি মানুষের কাছে পৌঁছায় না এবং ভিউজ কমে যায়। অনেকেই কমেন্ট করে বলে যে তারা 6 মাস বা 1 বছর ধরে ইউটিউবে কাজ করছে, কিন্তু লং ভিডিওতে ভিউজ পাচ্ছে না। যখন তাদের চ্যানেল দেখা হয়, তখন বোঝা যায় যে তারা একই চ্যানেলে শর্টস এবং লং ভিডিও দুইটাই আপলোড করছে। প্রথমে শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং অনেক ভিউজ পেয়েছে, কিন্তু পরে লং ভিডিওতে ভিউজ আসছে না। তাই নতুন ইউটিউবারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক চ্যানেলের মধ্যে দুই ধরনের কন্টেন্ট একসাথে না দেওয়া। যদি আপনার চ্যানেল নতুন হয় এবং সাবস্ক্রাইবার কম থাকে, যেমন 100 বা 200 সাবস্ক্রাইবার, তাহলে অবশ্যই এই ভুলটি করবেন না। আপনাকে একটি বিষয় বেছে নিতে হবে, হয় শুধু লং ভিডিও নিয়ে কাজ করবেন, না হলে শুধু শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন। তবে আপনি চাইলে দুই ধরনের ভিডিওই করতে পারেন, কিন্তু তখন আলাদা দুটি চ্যানেল ব্যবহার করা ভালো। একটি চ্যানেলে শুধু শর্ট ভিডিও আপলোড করবেন এবং অন্য চ্যানেলে শুধু লং ভিডিও আপলোড করবেন। এতে কোনো সমস্যা হবে না। তবে একটি ব্যতিক্রম আছে। যদি আপনার চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে, যেমন 50,000 বা 1 লক্ষের বেশি, তখন একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও একসাথে আপলোড করলেও সাধারণত তেমন সমস্যা হয় না, কারণ তখন আপনার চ্যানেলের অডিয়েন্স অনেক বড় হয়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে আগ্রহী থাকে। তাই নতুন যারা ইউটিউবে কাজ শুরু করবেন, তাদের জন্য সবচেয়ে ভালো উপদেশ হলো এক চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও একসাথে আপলোড না করা। যে কোনো একটি ফরম্যাট বেছে নিয়ে নিয়মিত কাজ করলে আপনার চ্যানেল ধীরে ধীরে ভালোভাবে গ্রো করবে। যদি এই আলোচনা থেকে আপনি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে বিষয়টি কেমন লেগেছে। এবং যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে আমি নতুন কোনো হেল্পফুল ও ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনি সহজেই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।